নমস্কার। উপস্থিত সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার নিবেদনে কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা রবীন্দ্রনাথ। সেই কবেকার এক 22শে শ্রাবণ, মুছে গেছে অনেক বর্ষার জলধারায়। সেদিনের সেই ব্যক্তি বিয়োগের দুঃখ আজ ইতিহাসে লক্ষ্য। তবু রবীন্দ্রনাথকে আমরা হারাইনি, কখনো হারাতে পারি না। শান্তিনিকেতনে উত্তরায়ণের সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল রবীন্দ্রনাথ নেই। কি অবিশ্বাস্য এই না থাকা, কি শূন্য এই শান্তিনিকেতন। ভাড়াতুর মন নিয়ে ফিরে এলাম গেস্ট হাউসে, আর বিষণ্ণ সন্ধ্যার আকাশকে কালো করে নেমে এলো অশ্রান্ত বৃষ্টি। ইলেকট্রিকের আবছায়া আলো নিমেষে মুছে গেল সেই বৃষ্টিতে। দূরে মাঠের পরে বিদ্যুতের আলোয় ঝলসে উঠতে লাগলো শালতমালের চঞ্চলতা। আর তখনই আমি দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। দেখলাম বর্ষণ মুখরিত অন্ধকারে কোন দিগন্তের পার হতে উনি আসছেন। সজল সন্ধ্যায় একটি কেতকী তাঁর হাতে, মেঘে মেঘে তড়িৎ শিখার ভুজঙ্গ প্রয়াতে শুনতে পেলাম তার কলকণ্ঠ। আরো একদিন উদয়াস্ত দমচাপা কাজের ভিড়, জীবিকার অসহ্য তাড়না। তবু একটুখানি মুক্তির নিঃশ্বাস ফেলতে পেলাম। তখন রাত 12টার কাছাকাছি। উঠে এলাম ছাদে। খানিক দূরে চারতলা মেজবাড়িটা ছাড়া আর কোনো জানলায় আলো জ্বলছে না। তখন ঘরে ঘরে রুদ্ধ দুয়ার। শান্ত স্তব্ধ আকাশের তলে দাঁড়িয়ে যখন সারাদিনের হিসেব মেলাতে চাইছিলাম, তখন কানে এলো বহু দূর থেকে কে যেন সেতার বাজাচ্ছে, বেহাগের সুর। আমি চমকে উঠলাম, তাকালাম আকাশের দিকে। চন্দ্রহীন আকাশে নক্ষত্রের জ্যোতির বাসর। সেতারের সেই সুরটা আমাকে তুলে নিল আমিত্বের আবরণ থেকে, ছাড়িয়ে গেল এই কলকাতা, এই পৃথিবী। আমি দেখলাম আমার সমস্ত চেতনা ওই সুরের মধ্যে একাকার হয়ে গেছে। ওই সুর মাটিতে বাজছে না, কোনো মানুষের হাতে যন্ত্রেও না। সারা আকাশ জুড়ে পরিব্যাপ্ত হয়ে গেছে। আর ওই অগণিত নক্ষত্র তারই অগ্নিবিন্দু। আর তখনই আমি অনুভব করলাম রবীন্দ্রনাথকে। বাঁধ ফেলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়, সেই সুরে মোর বাজাও প্রাণী তোমার ব্যাকুলতা। সেই সুরে মোর বাজাও প্রাণী তোমার ব্যাকুলতা। নমস্কার।